নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ৩রা জানুয়ারি ২০২৬, স্থান ভেনেজুয়েলার ক্যারিবিয়ান অঞ্চল, যেখানে ভেনেজুয়েলার লোকাল সময় ভোরবেলা ৩:২০ অ্যালার্ম বেজে ওঠে। এই ভোররাত্রেই ক্যারিবিয়ান সাগরের মার্কিন নৌবহর থেকে ক্রুজ মিসাইল লঞ্চ করা শনাক্ত করা হয় এবং এটি ইন্টারসেপ্টও করা হয়, কিন্তু কিছু করা যায়নি। এই মিসাইলগুলো ভেনেজুয়েলার রাজধানীতে জায়গায় জায়গায় আছড়ে পড়ল। মিসাইলগুলোর টার্গেট হলো ভেনেজুয়েলার বিমান ঘাঁটি, ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স রাডার এবং ভেনেজুয়েলার যে তেল রিফাইনারি পার্শ্ববর্তী সামরিক স্থাপনা, সেগুলোকে পুরোপুরি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হলো। পেন্টাগন, আমেরিকার পেন্টাগনের ভাষায় এটা হচ্ছে গিয়ে প্রিসিশন স্ট্রাইক টু নিউট্রালাইজ থ্রেটস। ভোরবেলা 4:05 ভেনেজুয়েলার লোকাল সময় অনুযায়ী মার্কিন স্টেলথ ফাইটার জেট ভেনেজুয়েলার আকাশের বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করে দেয় বোমারু বিমান দিয়ে। রাজধানী কারাকাসে জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। এবং যেটা সর্বত্রই দেখা যায়, সঙ্গে সঙ্গে ইন্টারনেট ধীরে হয়ে যায়, অত্যন্ত স্লো হয়ে যায় এবং খবর আদান প্রদান প্রচণ্ড ব্যাঘাত হয়। সেই জায়গার উপর দাঁড়িয়ে ইন্টারনেট তো ধীর হয়েই গেল এবং সরকার থেকে ঘোষণা করা হলো যে দেশে বহিঃশত্রুর হামলার মুখে। ভোরবেলা সকাল 6:40, যেটা সবথেকে বড় ঘটনা, মার্কিন স্পেশাল ফোর্স অভিযান চালায় ভেনেজুয়েলার একটি বিশেষ জায়গায় এবং সেখানে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়, তার স্ত্রীকে সমেত। ওই সময়টিতে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, উনি আর ওনার স্ত্রী একটি জায়গায় লুকিয়েছিলেন এই কারাকাসের আশেপাশেরই কোনো একটি অঞ্চলে। মার্কিন বিবৃতি উঠে আসে সঙ্গে সঙ্গেই। নিউ ইয়র্ক টাইমস সেই সময় কিন্তু পুরোপুরি দায় স্বীকার করেনি। পরবর্তীকালে যে মার্কিন বিবৃতি বেরিয়ে আসে তাতে জানা যায় যে মাদুরো এবং তার স্ত্রীকে ইউএসএস আইও জিমা জাহাজে এবং তারপর একটি বিমানে তোলা হয়, যা পরে নিউ ইয়র্ক রাজ্যে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে অবতরণ করে। এরপরে এই দম্পতিকে ব্রুকলিনের একটি ফেডারেল স্থাপনা মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং তাদের বন্দি করা হয়। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে এই উদ্ধার অভিযানের আড়ালে কারাকাসের আশেপাশে বিমান হামলা চালানো হয়েছিল। বিবিসি ভেরিফাই করেছে এই খবরটিতে এবং বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে 5টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়, যেমন জেনারেলিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা এয়ারবেস, যা লা কার্লোটা নামে পরিচিত একটি বিমান ঘাঁটি, ফুয়ের্তে টিউনা কারাকাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং পোর্ট লা গুয়াইরা ক্যারিবিয়ান সাগরের সাথে কারাকাসের প্রধান সংযোগস্থল, যাতে সেই জায়গাটা যখনই ধ্বংস হয়ে গেল সমস্ত রকমের সংযোগ পুরোপুরি যাতে বিচ্ছিন্ন হয়ে যায়। হিগুয়েরোতে বিমানবন্দরে সেখানেও বোম্বিং করা হয়, যা কারাকাসের ঠিক পূর্বে অবস্থিত। আন্তেনাসে এল ভলকান বলে একটি জায়গায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারকেও বোমারু বিমান দিয়ে উড়িয়ে দেওয়া হয়। মার্কিন বিবৃতিতে আরও কিছু বলা হয়, যেমন মাদুরো ইজ আ ডিটেন্ড আন্ডার ইন্টারন্যাশনাল চার্জেস, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে মাদুরোকে গ্রেপ্তার করা হয়। মানে ইউএসের এই অথরিটি আছে, কারোর যদি ইন্টারন্যাশনাল অপরাধ থাকে ইউএসএ নিজে থেকে নিজের দায়িত্বে সেই অপরাধীকে ধরতে পারে। এটা ইউএসএ নিজের তৈরি করা নিজের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ নীতি, যেটা ইউএস যখন তখন অ্যাপ্লাই করতে পারে। ভেনেজুয়েলার লোকাল সময় সকাল 9টায় বিশ্ব প্রতিক্রিয়া আস্তে আস্তে শুরু করে। রাশিয়া এটিকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দেয়। শনিবারে রাশিয়া ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো কী হয়েছে সে সম্পর্কে অবিলম্বে স্পষ্টীকরণেরও দাবি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে মাদুরোকে মার্কিন বাহিনী আটক করেছে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের ক্ষেত্রে ক্রেমলিন কারাকাসকে সহায়তা দেওয়ার ব্যাপারে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি। শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিটি দিয়েছে। এতে আরও বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত অজুহাতগুলো
পুরোপুরি অগ্রহণযোগ্য। আদর্শিক শত্রুতা বাস্তবসম্মত বিচক্ষণতার উপর জয়লাভ করেছে। পরবর্তী এক বিবৃতিতে রাশিয়ান মন্ত্রণালয় বলেছেন, আজকের মার্কিন আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এ প্রসঙ্গে বলে রাখি, ভেনেজুয়েলা বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ এবং এর আগে এই ভেনেজুয়েলাতেই আমেরিকান বা মার্কিন যে সকল তেল কোম্পানিগুলো আছে তাদের বরাদ দেওয়া হয়েছিল ওখান থেকে তেল তোলা, শোধন এবং বাজারে বিক্রি। কিন্তু ভেনেজুয়েলা সেই মার্কিন যে সকল কোম্পানি তাদেরকে পুরোপুরি তাদের উপর বিধিনিষেধ আরোপ করে এবং এটা বলা হয় যে যেহেতু তাদের দেশের নিজস্ব সম্পত্তি এটা, তারা সেটাকে নিজের মতন করে এক্সট্র্যাক্ট করবে, অর্থাৎ সেগুলোকে বার করবে এবং পরিশোধন করে নিজেরা সেটাকে বেচবে বা তারা তাদের মতন অন্য কাউকে এর দায়িত্ব দেবে। সেটা মার্কিনের পছন্দ হয়নি, তাই আজকের এরকম এত বড় একটা হামলা, যেটা অত্যন্ত নিন্দনীয়। চীনের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। চীন বলেছে যে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান বলেছে মার্কিন সাম্রাজ্যবাদ। তেলের দাম কিন্তু এই ক্ষেত্রে এক লাফে বেড়ে গেছে 18%। দুপুরবেলা ভেনেজুয়েলার লোকাল সময় 12:30টায় মার্কিন প্রেসিডেন্টে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। হোয়াইট হাউস থেকে যে ভাষণ দেওয়া হয় তাতে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বলে, দিস ওয়াজ নট আ ওয়ার এগেনস্ট ভেনেজুয়েলাস পিপল, দিস ওয়াজ অ্যান অপারেশন টু রিস্টোর ডেমোক্রেসি অ্যান্ড এনার্জি স্ট্যাবিলিটি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে দায়িত্ব দিয়েছে যে কোনো দেশে ঢুকে সেই দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে সেই দেশে ডেমোক্রেসিকে এস্টাবলিশ করার। এই দায়িত্বটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আর কোনো দেশই দেয়নি। বাংলাদেশে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, নিজে থেকে করেছে, এবং এরকম অন্যান্য বহু দেশে আমরা যদি আরও অতীতে চলে যাই, ইতিহাসের দিকে তাকাই, ভিয়েতনামে সেরকমই করেছে। কিন্তু ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন সেটা কিন্তু কাজ করেনি। ভিয়েতনাম জবাব দিয়েছে এবং মার্কিন সেনাদের ভিয়েতনাম থেকে বিতাড়িত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে আমেরিকা। মানবিক সহায়তা পাঠানো হবে আমেরিকার তরফ থেকে। নতুন অন্তর্বর্তী সরকারকে স্থাপন করা হবে এবং সেই সরকারকে পূর্ণ সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার লোকাল সময় দুপুর 3টে সেই সময় সবচেয়ে বিতর্কিত ঘোষণা হয়। সেই বিতর্কিত ঘোষণাটা কি? সেই বিতর্কিত ঘোষণাটা হচ্ছে গিয়ে মার্কিন সরকার জানায় ইউএস অয়েল কোম্পানিজ উইল রিটার্ন টু ভেনেজুয়েলা টু স্টেবিলাইজ গ্লোবাল এনার্জি সাপ্লাই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইউএসএ যে বড় বড় তেলের কোম্পানিগুলো আছে সেগুলো ভেনেজুয়েলাতে যাবে এবং তারা ভেনেজুয়েলার যে তেল খনি সেগুলোকে সেখান থেকে তেল তুলবে এবং পুরো পৃথিবীতে যে এনার্জি সাপ্লাই আছে বা তেলের সাপ্লাই আছে সেটার যে স্টেবিলিটি বা সেটার যে ভারসাম্য সেটা ইউএসএ বজায় রাখবে। অর্থাৎ ইউএসএ নিজে থেকেই দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে যে আমরাই দাদাগিরি ফলাবো, কারোর কিছু এক্ষেত্রে বলার নেই। যেসব কোম্পানিগুলোকে পাঠানো হবে ইউএসএর তরফ থেকে সেগুলো হচ্ছে গিয়ে শেভরন, এক্সন মোবিল যেটা ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার, সরকারি ভাষায় এনার্জি রিকনস্ট্রাকশন মিশন, এটা ইউএসএর তরফ থেকে বলা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন এটা হচ্ছে গিয়ে অয়েল অকুপেশন, অর্থাৎ আধিপত্যবাদ। সন্ধ্যে 6:45 ভেনেজুয়েলার ভেতরের অবস্থা সরকারপন্থী বনাম বিরোধী সংঘর্ষ শুরু হয়ে যায়। অর্থাৎ সরকারের যারা সাপোর্টার বা সরকারের যারা বিশ্বাসযোগ্য তাদের সঙ্গে সরকার বিরোধী যে মতাদর্শ তাদের সঙ্গে আস্তে আস্তে সংঘর্ষের জন্ম নেয়। এই সংঘর্ষ কিন্তু ভবিষ্যতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে চলে যেতে পারে, যেটার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে দেখছে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ। রাস্তায় সেনা নেমে গেছে, হাজার হাজার মানুষ সীমান্তের দিকে রওনা দিচ্ছে এবং এইবার শুরু হচ্ছে সেটা হচ্ছে কি অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশের প্রেশার পড়ছে
কলম্বিয়া এবং ব্রাজিলে। এই কারণেই কলম্বিয়া আর ব্রাজিলে জরুরি অবস্থারও ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা পুরোপুরি ক্যাওস সৃষ্টি হয়ে গেছে। রাত 9:30 ছায়াযুদ্ধ শুরু হয়েছে, সাইবার হামলা হচ্ছে, তেলের অবকাঠামোতে নাশকতামূলক কাজকর্ম হচ্ছে এবং অজ্ঞাত ড্রোনও চলাচল করতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটা শেষ নয়, এটা এক নতুন অধ্যায়ের শুরু। এই বর্তমান সময়ে আধুনিক যুদ্ধে বোমা কম কিন্তু বার্তা বেশি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটা করেছে সেই হামলা দিয়ে কিন্তু অনেককে অনেক রকম বার্তা দিয়ে দিয়েছে। যেমন প্রেসিডেন্ট গ্রেপ্তার হলো, এটা কিন্তু একটি রাজনৈতিক বার্তা। তেল কোম্পানি পাঠানো হলো, এটা কিন্তু একটি অর্থনৈতিক নিয়ন্ত্রণের বার্তা। এবং লিমিটেড স্ট্রাইক, এটা কিন্তু পূর্ণ যুদ্ধ এড়ানোর কৌশল। অর্থাৎ ইউএসএ বোঝাতে চেয়েছে যে তারা তাদের আধুনিক সরঞ্জাম, আধুনিক মিসাইল, বোমারু বিমান দিয়ে প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে যে কোনো ছোট দেশের যে সরকার তার পতন ঘটাতে পারে, সেখানকার যে প্রেসিডেন্ট তাকে তার স্ত্রী সমেত গ্রেপ্তার করে নিজের দেশে তুলে আনতে পারে, এটা যেন তার একটা অধিকারের মধ্যে পড়ে। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান। আর এমন জিওপলিটিক্যাল অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।